হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ডিম ছাড়া সুজির নরম তুলতুলে কেক রেসিপি। এটা বানাতে অনেক সহজ এবং খেতে অনেক মজার হয়, যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো প্রথমে একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি। আমি এখানে এক বাটির একটু কম সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চালের আটা হাফ বাটির মতো। এবারে দিয়ে দেবো হাফ বাটিরও কম ময়দার আটা। তো এবারে পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। এবারে হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি মধু। আমি এখানে 1 থেকে 2 চামচের মতো দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু এবং কিশমিশ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো গরুর দুধ। আমি এখানে গরুর দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আগে থেকে, আপনারা চাইলে পাউডার দুধও ফুটিয়ে নিয়ে দিতে পারেন। তো আমি 1 বাটি পরিমাণ দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ব্যাটারটা এরকমই ঘনত্ব হবে। এবারে এই ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা সুন্দরভাবে ফুলে যায়। তো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব ঘনত্বটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটু ঘনত্ব হয়ে গেছে, যেহেতু সুজিটা ফুলে গেছে। আর ব্যাটারের ঘনত্ব একদম এরকম রাখতে হবে, এতে পাতলা হলে হবে না, এতে ঘন হলে হবে না। এ পর্যায়ে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে হাফ চামচের মতো দিয়েছি, এটা অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে একটু আমি ফেটে নিচ্ছি। এ পর্যায়ে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো এবারে একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব, যাতে কেকটা সুন্দরভাবে উঠে আসে। তো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ভিতরের বাবলসগুলো না থাকে। তো দেখতে পাচ্ছেন চুলার নিচে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে কেক টিনটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে চাপা দিলাম, তার উপরে আরেকটা ঢাকা দিয়ে চাপা দিলাম। তো 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আর এখন এটা কেকটা কিছুটা বাকি আছে, তার মধ্যে আমি সুন্দর করে একটু কাজু কিশমিশ সাজিয়ে দিয়েছি, দিয়ে আবারও চাপা দিয়েছি। আবারও 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাগুলো উঠিয়ে নিচ্ছি, দেখে নেব কেকটা কেমন হয়েছে। তো দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে কেকটাকে সুন্দরভাবে মোল্ড আউট করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা লোভনীয় হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। তো ডিম ছাড়াই আপনাদের সঙ্গে সুজির কেকটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।